হায় হায়, আজকে শুক্রবার রাত কিন্তু শবে বরাত, আর এখনো পর্যন্ত আপনি জানলেন না শবে বরাতের নামাজের নিয়ত কিভাবে করতে হয়, কোন সূরা দিয়ে পড়তে হয়, কত রাকাত পর পর মুনাজাত করতে হয়, মুনাজাতের মধ্যে কোন দোয়া পড়তে হয়, এবং নবীজির কোন শিখানো দোয়াগুলো পাঠ করলে আপনার ভাগ্য ভালো হবে, জীবনের গুনাহ মাফ হবে, কোনো কিছুই জানলেন না, শিখলেন না। মনে রাখবেন, শবে বরাতের রাত এমন একটি রাত, আজকে শুক্রবারে মাগরিবের নামাজের ওয়াক্ত যখন হয়ে যাবে, নবীজি বলেছেন আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসবে আপনাকে দেয়ার জন্য। নবীজি বলেছেন সারা রাত পর্যন্ত আল্লাহ থাকবে শুধু আপনাকে দেয়ার জন্য। আর আপনি যদি ঘুমিয়ে থাকেন, আপনি যদি অবহেলা করেন, আপনি যদি ইবাদত ঠিক মতো না করেন, একটি বৎসর আপনার কপাল পুড়ে যাবে, কান্না করতে হবে, অশান্তির মধ্যে থাকবেন। আর আজকে রাত্রেতে আপনার ভাগ্য নির্ধারণ করা হবে যদি আপনি সঠিকভাবে নামাজগুলো পড়তে পারেন, ইবাদত করতে পারেন, জিকির করতে পারেন, মুনাজাত করতে পারেন। আল্লাহ এক বৎসরের বাজেট ভাগ্যের মধ্যে সুন্দর করে লিখে দিবে, এক বৎসর সুখে শান্তিতে থাকতে পারবেন। আল্লাহু আকবার। এই জন্যে আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো, আজকে শুক্রবার রাত ঘুমানোর রাত নয়, আজকে শবে বরাতের রাত, ইবাদতের রাত। শবে বরাতের রাত আজকে গুনাহ মাফির রাত, আজকে শবে বরাতের রাত আল্লাহর থেকে রিজিক নেওয়ার রাত, ভাগ্য ভালো হওয়ার রাত। আল্লাহু আকবার। তাই ইবাদত করবেন সুন্দর করে, নিয়ম কানুনটা শিখিয়ে দেব, সব নিয়ম কানুনটা। আজকে শবে বরাতের রাত্রিতে কিভাবে এশারের নামাজ পড়বেন, কিভাবে বিতিরের নামাজ পড়বেন, কিভাবে শবে বরাতের নামাজ পড়বেন, কিভাবে মুনাজাত করবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটা আপনারা শিখতে হলে ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। আমি অনুরোধ করে বলবো, ও মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, জীবনে কত সময়কে নষ্ট করে দিয়েছেন গান, সিনেমা, টিভি, নাটক ইত্যাদি দেখে দেখে, আর ধ্বংসর দিকে যাবেন না। ইসলামের মধ্যে শান্তি, আল্লাহর পথে শান্তি, ফিরে আসুন। আজকে শবে বরাতের রাত থেকে আপনি ভালো হয়ে যান, ইনশাআল্লাহ কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, যা চাইবেন তাই পেয়ে যাবেন। চলুন আমি আজকে আপনাদেরকে সুন্দর করে শিখিয়ে দেব, এক নম্বরে শবে বরাতের রাত্রিতে আপনি কিভাবে ইবাদত করবেন, কিভাবে নামাজ পড়বেন, কিভাবে জিকির, কিভাবে দোয়া করবেন। দুই নম্বরে এই শবে বরাতের রাত্রির কেমন ফজিলত একটি হাদিস বলে দেব আপনাদেরকে। তিন নম্বরে শবে বরাতের একটি রোজা, আজকে শুক্রবার রাত্রে ইবাদত করে শবে বরাতে ভোর রাত্রে সেহরি খেয়ে কালকে শনিবারে রাখবেন, নিয়তটা বাংলাতে কিভাবে করবেন সেটা শিখিয়ে দেব। চার নম্বরে মুনাজাত আপনারা কিভাবে করবেন সেটা শিখিয়ে দেব ইনশাআল্লাহ। তাই অনুরোধ করে আবারও বলছি, ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকুন সম্পূর্ণ। আজকে শুক্রবার শবে বরাতের রাত কিভাবে কাটাবেন সম্পূর্ণ নিয়ম কানুনটা শিখুন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সর্বপ্রথম একটি হাদিস শুনুন। এই শবে বরাতের রাত্রিটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেমন দামি, আল্লাহু আকবার। নবীজি বলেছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবীজি বলেছেন, ও আলী, শবে বরাতের রাত যখন চলে আসে সারা রাত জাগ্রত থেকে ইবাদত করবে, আল্লাহু আকবার, এবং পরের দিন রোজা রাখবে, আল্লাহু আকবার। কেন সারা রাত জাগ্রত থেকে ইবাদত করবে? আল্লাহর নবীজি বলেছেন, শবে বরাতের রাত্রি যখন শুরু হয়ে যায়, আজকে শুক্রবার শবে বরাতের রাত যখন শুরু হয়ে যাবে, নবীজি বলেছেন মাগরিবের নামাজের ওয়াক্ত যখন শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমকে ছেড়ে দিয়ে এই দুনিয়ার প্রথম আসমানের মধ্যে চলে আসবে, এবং ফজরের নামাজের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত সারা রাত আল্লাহ ডেকে ডেকে আপনাকে আমাকে বলতে থাকবে, ও আমার বান্দা বান্দিরা, কি আছো অভাব অনটনের মধ্যে আছো, ঋণগ্রস্ত আছো, কি আছো সমস্যার মধ্যে আছো, টাকা নাই পয়সা নাই, আজকে শবে বরাতের রাত্রিতে আমি আল্লাহ তোমাকে রিজিক দেওয়ার জন্য চলে এসেছি। ওঠো ওঠো, নামাজ পড়ো, ইবাদত করো, আমার কাছে দোয়া করো, রিজিক চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রিজিক দিয়ে ভরপুর করে দেব। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে আরো বলতে থাকেন, কি আছো অসুস্থ,
আমার কাছে আজকে সুস্থতার জন্য দোয়া করো, সুস্থতা চাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু অসুস্থ দিয়েছি, আমি আল্লাহ আবার সুস্থ করে দেব, আমার কাছে দোয়া করো। সকলে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতে থাকে, কার কি প্রয়োজন আমার কাছে বলো। আজকে শবে বরাতের রাত্রিতে তোমাদেরকে দেওয়ার জন্যে এসেছি। কে আছো গুনাহগার, জীবনে অনেক গুনাহ করেছ, অন্যায় করেছ, বিচার করেছ, আমার কাছে চাও, ক্ষমা চাও, মাপ চাও। আজকে শবে বরাতের রাত্রিতে ক্ষমা করে দেব। রিজিক চাইলে রিজিক দেব, সুস্থতার জীবন চাইলে সুস্থতার জীবন দেব, ধনী হতে চাইলে ধনী বানাবো, যা চাইবারে বান্দা বান্দিরা আজকে তাই দিয়ে দেব। তোমাদের জন্য আজকে রাত্রটাকে ছেড়ে দিলাম, তোমাদের জন্য আমি আল্লাহ আরশে আজিমকে ছেড়ে দিয়ে এই প্রথম আসমানের মধ্যে সারা রাত অবস্থান করব। সকলে বলি সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আল্লাহর কাছে যে যা চাইবে শবে বরাতের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দিবে। আল্লাহর নবীজি বলেছেন, শবে বরাতের রাত জাগ্রত থেকে ইবাদত করে পরের দিন একটি রোজা রাখার কথা আল্লাহর রাসূল বলেছেন। আপনারাও একটা রোজা রাখবেন। দেখুন, এই শাবান মাস খুবই গুরুত্বপূর্ণ মাস। নবীজি বলেছেন, 3টি রোজা যে ব্যক্তি শাবান মাসের মধ্যে রাখতে পারবে যে কোনো সময়, যেদিন কিয়ামত সংঘটিত হবে, যার যার কবর থেকে উঠা দৌড়াইয়া হাসরের ময়দানের মধ্যে যেতে হবে, চলে যাবে। আর 3টি রোজা রাখলে শাবান মাসে সে দৌড়াইয়া যাইতে হবে না, পায়ে হাইটা যাইতে হবে না। আল্লাহ জান্নাতি উট তার কবরের কাছে পাঠিয়ে দিবে, জান্নাতি উটে বসে হাসরের ময়দানের মধ্যে সেনার মতো, রাজার মতো আল্লাহু আকবার সম্মানের সহিত চলে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই 3টি রোজা রাখতে পারলে ভালো, না পারলে একটা হইলেও রাখেন। নবীজি বলেছেন, শবে বরাতের রাত্রিতে ইবাদত করে আপনারা ভোর রাত্রে সেহরি খাইবেন। আজকে শুক্রবারে ভোর রাত্রে, শনিবারে কালকে রোজাটা রাখবেন ইনশাআল্লাহ। এ রোজার নিয়তটা বলে দিচ্ছি, তারপরে আমি নামাজের দিকে চলে যাব, নামাজটা শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনি আজকে ভোর রাত্রে সেহরি খাবেন, শুক্রবার ভোর রাত্রে সেহরি খায় নিয়তটা এভাবে করবেন, আমি আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখবো। আমি আবারও বলছি, আপনি এভাবে নিয়তটা করবেন, আমি আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখবো। চলুন এখন নামাজের দিকে চলে যাচ্ছি। আজকে শুক্রবার শবে বরাতের রাত্রিতে আপনি এশারের নামাজটা পড়বেন। এশারের নামাজ কত রাকাত? 15 রাকাত। 3 রাকাত বিতির ছাড়া কয় রাকাত? 12 রাকাত। মানে এশারের নামাজের প্রথম 4 রাকাত সুন্নত পড়বেন, তারপরে 4 রাকাত ফরজ পড়বেন, তারপরে 2 রাকাত ছোট সুন্নত এশার নামাজের, তারপরে 2 রাকাত নফল। কত রাকাত হলো? 12 রাকাত। এই 12 রাকাত নামাজ পড়ার পরে 3 রাকাত বিতিরের নামাজ আপনি রেখে দিবেন। এটা কোন সময় পড়বেন? এটা পড়বেন একেবারে শবে বরাতের নামাজ যখন শেষ করবেন পইরা, তখন। আল্লাহ রসুল এভাবেই পড়তো। নফল নামাজটা আগে পড়ে রাতের সর্বশেষ নামাজ ছিল এই বিতিরের নামাজ। এটা সবচেয়ে উত্তম। যদি আপনি একসঙ্গে পড়ে ফেলেন যে আমার মনে নাই, অথবা আমি পড়ে ফেলছি, পরে পড়তে পারবো না, আমি এশার নামাজের সঙ্গে পড়ে ফেলছি হুজুর, তাহলে পড়তে পারবো কিনা শবে বরাতের নামাজ? কোনো সমস্যা নাই। আপনি যদি এশারের নামাজের সঙ্গেও পড়ে ফেলেন বিতিরের নামাজটা, তারপরও আপনি পড়তে পারবেন শবে বরাতের নামাজ, কোনো সমস্যা নাই। তবে শেষে পড়লে ভালো আর কি বিতিরের নামাজটা, যেহেতু বৎসরের মধ্যে একটি রাত শবে বরাত। অবশ্যই নিয়ম কানুন মেনেই আপনাকে ইবাদত করতে হবে, তাহলে আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবেন। তাহলে এশারের নামাজের সুন্নত পড়বেন, ফরজ পড়বেন, নফল পড়ার পর শেষ 3 রাকাত বিতিরের নামাজ রেখে দিবেন। এটা শবে বরাতের নামাজের পরে মনে করে পড়ে নেবেন। এখন দাঁড়িয়ে গেলেন কি পড়ার জন্যে? শবে বরাতের নামাজ পড়ার জন্যে। দাঁড়িয়ে সর্বপ্রথম আপনাকে জানতে হবে শবে বরাতের নামাজ কত রাকাত পড়তে হয়। উত্তর হলো, শবে বরাতের নামাজ কমপক্ষে আপনি 12 রাকাত পড়বেন। কমপক্ষে 12 রাকাত, উপরে যত রাকাত পড়তে পারেন। মানে নির্ধারিত কোনো সংখ্যা নাই শবে বরাতের নামাজ যে এত রাকাত পড়তে হবে। কমপক্ষে 12 রাকাত পড়লে আপনার জন্য বিশাল ফজিলত। এর উপরে যত পড়তে পারেন, যত গুড় তত মিষ্টি, যত নামাজ ততই ভালো। মনে রাখবেন, নফল নামাজ মন চাইলেই পড়বেন, যত পড়বেন তত লাভ। কাল কিয়ামতের ময়দানে আপনার ফরজ নামাজ আপনি অনেক বাদ দিয়েছেন জীবনে, কাজের ফাঁকে নামাজ পড়তে পারেন নাই,
আপনি ব্যস্ত ছিলেন, গাড়ির মধ্যে ছিলেন, বিমানে ছিলেন, কাজকর্মে ছিলেন, ছোটবেলায় যুবক অবস্থায় ছিলেন, নামাজ পড়তে মনে নাই, অনেক নামাজ জীবনে বাদ দিয়েছেন। তখন নামাজ যখন হিসাব করে দেখবে যে নামাজ নাই, তখন ফেরেশতাদেরকে আল্লাহ বলবে, দেখো তো তার নফল নামাজ আছে কিনা, শবে বরাতের রাত নফল নামাজ পড়ছিল আছে কিনা। হ্যাঁ আল্লাহ আছে তো, শবে বরাতের রাতের নামাজগুলো, নফল নামাজগুলো। আবার আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, আমার এই বান্দা বান্দির শবে বরাতের নফল নামাজগুলো দিয়ে, তাহাজ্জুদের নামাজের নফল নামাজগুলো দিয়ে, আউয়াবিন নফল নামাজগুলো দিয়ে তার ফরজ নামাজের ঘাটতিটাকে পূরণ করে জান্নাতের উপযুক্ত করে দাও। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই নফল নামাজ পড়বেন তো আল্লাহর প্রিয় হবেন, জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে কমপক্ষে শবে বরাতের নামাজ 12 রাকাত পড়বেন, উপরে যত রাকাত পড়তে পারেন। সারা রাত জাগ্রত থেকে তো ইবাদত করবেন, কতক্ষণ নামাজ, কতক্ষণ জিকির, কতক্ষণ কোরআন তেলাওয়াত আমি বলে দিচ্ছি ভাগে ভাগে ইনশাআল্লাহ। তাহলে শবে বরাতের নামাজ কত রাকাত? কমপক্ষে 12 রাকাত। উপরে কত রাকাত? যত রাকাত পড়তে পারেন ততই ভালো, কোনো সমস্যা নাই। আচ্ছা, জানতে পারলেন। আচ্ছা, কত রাকাত করে করে শবে বরাতের নামাজটা পড়তে হয়? 2 রাকাত, 4 রাকাত নাকি 6 রাকাত, কিভাবে পড়তে হয়? শবে বরাতের নামাজটা আপনি 2 রাকাত করে করে পড়বেন। 2 রাকাত শবে বরাতের নামাজ পড়া শেষ হয়ে গেলে সালাম ফিরে ফেলবেন, তারপর আপনি দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে গিয়ে আবারও 2 রাকাত পড়বেন। 4 রাকাত হলো, আবারও 2 রাকাত পড়বেন, 6 রাকাত হলো। এভাবে যত রাকাত মন চায় তত রাকাত আপনি শবে বরাতের নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, শবে বরাতের নামাজের নিয়তটা কিভাবে করতে হয় আরবিতে? আরবিতে না পারলে বাংলাতে নিয়তটা কিভাবে করতে হয়? আপনি যদি আরবিতে করতে চান শবে বরাতের নামাজের নিয়তটা এভাবে করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল লাইলাতুল বারাদ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। এভাবে যদি আপনি আরবি না পারেন, বাংলাতে নিয়তটা অতি সহজে করে পড়তে পারেন, কোনো সমস্যা নাই। বাংলা এবং আরবি নিয়ত একই সমান সওয়াব। অনেকে বলে থাকি তুমি শবে বরাতের নামাজ পড়বা, আরবি নিয়ত পারো না, তোমার নামাজ হবে না। এটা মিথ্যা কথা। আপনি কোন নামাজের নিয়ত যদি আরবিতে না পারেন, কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে নামাজের নিয়ত করে পড়তে পারবেন। তাহলে আপনি আরবি পারলে আরবি পড়বেন এভাবে, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল লাইলাতুল বারাদ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। যদি আপনি আরবিতে নিয়তটা করতে না পারেন, বাংলাতে অতি সহজে শবে বরাতের নামাজের নিয়ত করে শবে বরাতের নামাজ পড়বেন এভাবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি, যদি আপনি আরবিতে না পারেন, বাংলাতে অতি সহজে নিয়তটা এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আচ্ছা, কোন সূরা দিয়ে শবে বরাতের নামাজ পড়তে হয় সেটা তো জানলেন না। আপনি যেই কোনো সূরা দিয়ে শবে বরাতের নামাজ পড়তে পারেন। অনেক মহিলা মা বোন ভাই বোনদের অনেক সূরা মুখস্থ আছে, ইয়াসিন সূরা, আর রহমান সূরা, মুলুক, আপনি যেই কোনো সূরা দিয়ে পড়তে পারেন। তারপর সূরা হাসর আছে, হুয়াল্লাহুল্লাযী, এটা আছে। আপনি যেই কোনো সূরা দিয়েই আপনি এই শবে বরাতের নফল নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আপনি বড় সূরা পড়লে প্রথমে বড় সূরাটা পড়বেন, দ্বিতীয় রাকাতে ছোট একটি সূরা পড়বেন। আর যদি বড় সূরা না পারেন, কোনো সমস্যা নেই, আলাম তারা থেকে নিয়ে নাস পর্যন্ত এই 10টা সূরা দিয়ে সুন্দর করে শবে বরাতের নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, কত রাকাত পড়ার পর পর শবে বরাতের নামাজের মুনাজাত করব আমরা, আর মুনাজাত করার পূর্বে কোন দোয়াগুলো পাঠ করব? আপনি কি জানেন এই শবে বরাতের রাত্রিতে মুনাজাত করার পূর্বে নবীজি এই দোয়াগুলো, জিকিরগুলো করতেন? এই দোয়াগুলো স্পেশাল, শ্রেষ্ঠ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আপনি যদি শবে বরাতের নামাজ পড়ার পর 4 রাকাত অথবা 6 রাকাত আপনি পরপর মুনাজাত করবেন, মুনাজাত করার আগে আপনি জিকিরগুলো করবেন। মনে রাখবেন, একটু পরপর কিন্তু শবে বরাতের মুনাজাত করবেন, নামাজ পড়ার পরপর মুনাজাত, একটু পরপর মুনাজাত। কি জন্যে? আপনি এই রাত্রিতে যা চাইবেন তাই পেয়ে যাবেন। এই জন্যে আপনি শবে বরাতের নামাজ 4 রাকাত অথবা 6 রাকাত যাই হোক
4 রাকাত পড়েও মুনাজাত করতে পারেন, অথবা 6 রাকাত পইরা বৈশা আপনি এই জিকিরগুলো কইরা মুনাজাত করবেন। এই মুনাজাতের পূর্বে এই জিকিরগুলো করবেন। এই জিকিরগুলো করলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করবে, রিজিক দিবে, ধন সম্পদ দিবে। নবীজি আপনার জন্য আল্লাহর কাছে নাম ধরে দোয়া করবে, আল্লাহু আকবার। তাহলে এই জিকিরগুলো করতে হয় শবে বরাতের রাত্রিতে, মুনাজাতের পূর্বে নবীজি করেছিলেন, আপনিও করবেন ইনশাআল্লাহ, আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবেন। তাহলে আপনি কোন জিকিরগুলো করবেন মুনাজাতের পূর্বে শুনুন। 1 নম্বরে সুবহানাল্লাহ 100 বার মনোযোগ সহকারে। এই রাত্রিটা শুধু নামাজের জন্য নয়, এই রাত্রিটা কতক্ষণ নামাজ, কতক্ষণ জিকির, কতক্ষণ মুনাজাত, কতক্ষণ কোরআন তেলাওয়াত এভাবেই কাটাবেন। আপনি সারাক্ষণ যদি নামাজ পড়েন দুর্বল হয়ে যাবেন। এই জন্যে 2 রাকাত করে আপনি 6 রাকাত বা 4 রাকাত নামাজ পড়ার পরে আপনি বৈশা লম্বা সময় মনের মতো করে আস্তে আস্তে জিকির আজকার করবেন। অনেকে আছে খুব দ্রুত জিকির করে, সুবহানাল্লাহ 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 এরকম করে না। আপনি সুবহানাল্লাহ 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 বললে আপনার সওয়াব হবে না। আপনি যদি সহি শুদ্ধ না পড়েন আপনার জিকিরের সওয়াব হবে না, গুনাহ হবে। এই জন্য আপনি সহি শুদ্ধ ভাবে এভাবে পাঠ করবেন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, মনোযোগ দিয়া। মনে করেন নামাজ বড় ইবাদত, তাড়াতাড়ি জিকিরটা করে নামাজ পড়বো, আবার না। নামাজ বড় ইবাদত ঠিক আছে, জিকিরটাও বড় ইবাদত, কোন ইবাদত ছোট নয়। এগুলো হচ্ছে আল্লাহর সবচেয়ে প্রিয় জিকির। 6টি জিকিরের কথা বলে দিচ্ছি। 1 নম্বরে সুবহানাল্লাহ 100 বার পড়বেন, গুনে গুনে, কম যাতে না হয়, বেশি হলে সমস্যা নাই, 2, 4, 10 বার বেশি হইলে ভালো। 1 নম্বরে সুবহানাল্লাহ 100 বার। 2 নম্বরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 100 বার। 3 নম্বরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার। 4 নম্বরে কালিমে তাইয়্যিবা 100 বার পাঠ করবেন, এতটুকু, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এটা মনোযোগ দিয়ে পড়বেন। এই কালিমে তাইয়্যিবাটা যদি আপনি 100 বার পড়তে পারেন, আল্লাহর আরশে আজিমের মধ্যে নূরের খুঁটি আছে, হেলতে থাকবে, দুলতে থাকবে। আল্লাহ বলবেন, এ নূরের খুঁটি কি হয়েছে, হেলতেছিস কেন, দুলতেছিস কেন? নূরের খুঁটি আল্লাহর কাছে বলবে, আল্লাহ আজকে শবে বরাতের রাত্রিতে তোমার গুনাহগার বান্দা বান্দিরা কালেমা পাঠ করেছে, তোমাকে সাক্ষ্য দিয়েছে তুমি নাকি এক, তোমার নাকি কেউ নেই, তুমি নাকি কোনো কিছু খাও না, তোমার নাকি শরীক নাই বলেছে, আর এখনো পর্যন্ত তাদের গুনাহগুলো ক্ষমা করা হয় নাই। আল্লাহ বলেন, ও নূরের খুঁটি, এই জন্য হেলতেছ এবং দুলতেছ। আচ্ছা, আমার বান্দা বান্দি কি আমাকে দেখেছে? যে না। জান্নাত জাহান্নাম দেখেছে? না। আখেরাত দেখেছে? না। কবর আযাব? না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, রে নূরের খুঁটি, যেই বান্দা বান্দিরা আমাকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে, কবর আযাব না দেখে আজকে শবে বরাতের রাত্রিতে কালিমা তাইয়্যিবা পাঠ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিলাম। সকলে বলি সুবহানাল্লাহ। জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে, তখন সে নূরের খুঁটি স্থির হয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাই মনোযোগ সহকারে আপনি এই কালেমাটা পাঠ করবেন। আপনি কি জানেন যত জিকির আছে কোরআন শরীফের পরে সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেছেন, যার জীবনের সর্বশেষ জিকির হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ, সবার শেষে এটা পাঠ করতে পারবে, সে জান্নাতের মধ্যে চলে যাবে। আল্লাহু আকবার। এবং নবীজি বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, মরণের সময় ফেরেশতার মাধ্যমে আল্লাহ এই জিকিরকে পড়িয়ে দিবে। আল্লাহু আকবার। এই জন্য আপনি এই কালিমা তাইয়্যিবাটা 100 বার মনোযোগ সহকারে সুন্দর করে আস্তে আস্তে পড়বেন। অনেকে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরের কোনো মূল্য নাই, গুনাহ হবে আপনার। আপনি সহি শুদ্ধ ভাবে লায়ের মধ্যে টান দিতে হবে 3 আলিফ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পর্যন্ত পাঠ করার পরে সর্বশেষ একটি বার কালেমা পুরাটা পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নম্বরে জীবনের গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শেখানো ইস্তিগফার ক্ষমার দোয়াটি পাঠ করবেন। ছোট জীবনে যত কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে জিনা ব্যভিচার গুনাহ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের রাত্রিতে এই দোয়াটা পাঠ করলে আল্লাহ ক্ষমা করে দিবে।
নবীজি ওয়াদা করে বলেছেন, আপনি এই ছোট্ট ইস্তিগফারের দোয়াটি 100 বার পড়বেন এবং মনে মনে বলবেন, আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও, আর জীবনে কখনো গুনাহ করব না। মনের মধ্যে এরকম বলে মুখে মুখে আল্লাহকে বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করছি, ভুল করছি, আর গুনাহ করব না, ক্ষমা করে দাও। আপনি 100 বার পড়বেন, চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে পড়বেন, মনোযোগ সহকারে পড়বেন, আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা নিয়ে নিয়ে পড়বেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এভাবে 100 বার পর্যন্ত আপনি পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 6 নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে সর্বশেষ 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আস্তে আস্তে সুন্দর করে 100 বার দুরূদ শরীফ পাঠ করলে 1000 রহমত আল্লাহ নাজিল করবে আপনার উপরে, 1000 গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে, 1000 নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। নবীজির রওজায় আপনার নামটা চলে যাবে, গ্রামের নামটা চলে যাবে, আপনার নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবীজি রহমতের দোয়া করে দিবে, আপনার জীবনটা সুখীময় হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এই দুরূদ শরীফটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে 100 বার দুরূদ শরীফ পাঠ করে আপনি আরো যদি জিকির পারেন করবেন, না পারলে সমস্যা নাই। এখন আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন এভাবে, আল্লাহুম্মা আমিন, এটা দিয়েও শুরু করতে পারেন মুনাজাত, অথবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেও শুরু করতে পারেন মুনাজাত, কোনো সমস্যা নাই। অথবা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এটা দিয়েও শুরু করতে পারেন, কোনো সমস্যা নাই। যেমনে পারেন, সহজ মনে হয় সেমনেই আপনি এভাবে পারলে এভাবেই আল্লাহুম্মা আমিন, তারপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লম্বা মুনাজাত করবেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ যা কিছু আমল করেছি নবীজির রওজা পাকে পৌঁছাইয়া দাও। এরপর আপনার মা, আপনার বাবা, আপনার দাদা দাদি, নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে তাদের জন্য প্রাণ খুলে দোয়া করবেন, আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। আপনি অভাব অনটনের মধ্যে আছেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ অভাব অনটনগুলোকে দূর করে দাও, রিজিক দাও, ধন সম্পদ দাও। আপনি বিপদের মধ্যে আছেন, বিপদ থেকে উদ্ধারের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আপনি পেরেশানির মধ্যে আছেন, আপনার মনের আশাগুলো পূরণ হয় না, আল্লাহর কাছে দোয়া করবেন, লম্বা মুনাজাত করবেন। নবীজি বলেছেন, এই শবে বরাতের রাত্রিতে আপনি যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিয়ে দিবে। মুনাজাত তো একটা ইবাদত, তাড়াহুড়া করবেন না। আর দোয়া ও মুখুল ইবাদা, দোয়া হচ্ছে মানে দোয়া হচ্ছে ইবাদতের মগজ, মেন বিষয়। একজন জিকির করছে, একজন নামাজ পড়ছে, আর আপনি দোয়া করছেন, এটাও একটা ইবাদত বড়। আল্লাহু আকবার। এই জন্য আপনি আল্লাহর কাছে অনেক কিছু চাইবেন, লম্বা মুনাজাত করবেন, চোখের পানি ছেড়ে দিয়ে মুনাজাত করে মুনাজাতের শেষে শুধু বলবেন আল্লাহর কাছে, আল্লাহ যা কিছু বলছি তোমার কাছে নবীজির উসিলায় তুমি কবুল করো, এই কথাটা শুধু বলবেন, আর কিছু না। বলবেন কি, আল্লাহ যা কিছু বলেছি তোমার কাছে, চেয়েছি, নবীজির উসিলায় তুমি কবুল করে নাও। তারপরে আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে মুনাজাত শেষ করে দিবেন, অথবা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে মুনাজাত শেষ করে দিবেন, কোনো সমস্যা নাই। তারপরে আবার এভাবে দাঁড়িয়ে যাবেন, 2 রাকাত করে, আবার যখন 6 রাকাত নামাজ পড়বেন অথবা 4 রাকাত পড়বেন, আপনার ইচ্ছা, আবার এই জিকিরগুলো করবেন, 6টি জিকির, আবার মুনাজাত করবেন সুন্দর করে। একটু পর পর নামাজ, একটু পরপর জিকির, একটু পরপর মুনাজাত, একটু পরে আবার কোরআন তেলাওয়াত, এভাবে সারা রাত্রটা আপনি ইবাদত করে কাটিয়ে দিবেন শবে বরাতের রজনীতে। আল্লাহু আকবার। আজকে শুক্রবার, শবে বরাতের রাত আপনি এভাবেই কাটাবেন এবং ভোর রাত্রে সেহরি খেয়ে আগামীকালকে শনিবারে একটা রোজা রাখবেন ইনশাআল্লাহ। ও মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, যদি পারেন আপনারা এই শবে বরাতের রাত্রিতে 4 রাকাত সালাতুত তাসবিহ নফল নামাজ পড়েন।
নবীজি বলেছেন জীবনে একবার হইলেও এ নামাজটা পড়তে হয়। আল্লাহ রসুলের চাচাকে নবীজি বলেছেন, ও চাচা, আপনি এমন একটি নামাজ আছে 4 রাকাত নফল নামাজ, আপনি প্রতিদিন একবার পড়বেন, প্রতিদিন না পারলে সপ্তাহে একবার, সপ্তাহে না পারলে মাসে একবার, মাসে না পারলে বৎসরে একবার। ও চাচা, বৎসরে যদি একবার না পারেন, জীবনে একটিবার হইলেও নামাজটা পড়তে হয়, আপনি পড়বেন। এই নামাজটা পড়লে কি লাভ? নবীজি বলেছেন আপনার জানা অজানা, কবিরা সগীরা, জাহিরি বাতিনি, প্রকাশ্যে গোপনে ছোট বড় যত গুনাহ আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন নখের নিচ থেকে গুনাহ পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দিবে। একটা শরীরের মধ্যে আপনার গুনাহ থাকবে না, একেবারে নিষ্পাপ করে দিবে। আপনি কিভাবে এই সালাতুত তাসবিহ নামাজটা আজকে শবে বরাতের রাত্রিতে পড়বেন, আমার ভিডিওটা যখন শেষ হবে ভিডিওর উপরে দিয়ে রাখছি, ভাইসা উঠবে, ভিডিওটাতে আপনি ক্লিক করবেন, তাহলেই আপনার চলে যাবেন ওই সালাতুত তাসবিহ নামাজটা একেবারে সহজ নিয়মে শিখিয়ে দিয়েছি। আপনি দেখা শিখা আজকে শবে বরাতের রাত্রিতে পড়বেন, না হয় শবে বরাতের দিনে পড়বেন ইনশাআল্লাহ নামাজটা। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। আপনারা অনেক কষ্ট করে ভিডিওটা দেখেছে। আমি আরেকটি কথা বলবো, ও মহিলা মা বোনেরা, জীবনে অনেক সময় নষ্ট করছেন, 2 রাকাত নামাজ কিভাবে পড়তে হয় শবে বরাতে দেখেন, ইনশাল্লাহ অনেক বেশি লাভ হবে। আপনি এভাবেই পড়বেন নামাজগুলো। কিভাবে দাঁড়াবেন, কি পড়বেন আমি বলে দিচ্ছি। আপনারা এভাবে যেভাবে দেখাই দেবো 2 রাকাত নামাজ পড়ে শবে বরাতের প্র্যাকটিক্যালে এভাবে আপনি পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ খুশি হবে, জীবনের গুনাহ মাফ হবে। আপনি আজকে শবে বরাতের রাত্রিতে, শুক্রবার রাত্রিতে আপনি এশার নামাজটা পড়বেন, ঠিক আছে? এশার নামাজ পড়লাম, আমি বসে বসে দেখাচ্ছি, হ্যাঁ, আপনারা দাঁড়াইয়া নামাজটা পড়বেন। আমি বাংলাতে নিয়ত করে দেখাচ্ছি, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি পাবেন শুনলে, এবং নামাজটাও শিখা ফেলবেন ইনশাল্লাহ। আপনি প্রথমে নিয়ত করবেন, মানে আশার নামাজ পড়া আপনি সুন্নত পড়ছেন, সবকিছু পড়ছেন, 3 রাকাত বিতির আমরা পড়ি নাই, ঠিক আছে? এখন দাঁড়িয়ে যাব শবে বরাত নামাজ পড়ার জন্য। আমি বাংলাতে নিয়ত করে দেখাচ্ছি। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। নিয়তটা বাঁধার পর সানা পাঠ করতে হবে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহ, বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যদি বড় সূরা পারেন বড় সূরা পড়বেন, না পারলে ছোট সূরা পড়বেন, কোনো সমস্যা নাই। আমরা তাব্বাত ইয়াদা পড়ব প্রথম রাকাতে, আপনি আলাম তারাও পড়তে পারেন। আমরা তাব্বাত ইয়াদা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এখন রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে এসে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআ আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সিজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সিজদায় গিয়ে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সিজদার মাঝখানে বৈশা একটু দেরি করবেন। দোয়া আছে পড়লে পড়তে পারেন, না পড়লেও সমস্যা নাই, একটু বৈশা দেরি করে চলে যাবেন আপনি সেজদাতে। আল্লাহু আকবার। সেজদায় এসে আপনি 3 বার আবারও পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে গিয়েছি।
এখন বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি সূরা ইখলাস পড়বেন, অথবা কুল আউযু বিরাব্বিল ফালাকও পড়তে পারেন, নাসও পড়তে পারেন, আপনার ইচ্ছা। আমরা সূরা ইখলাস পড়ব, কুল হু আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন রুকুতে চলে যেতে হবে। আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় আল্লাহু আকবার। সেজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে আপনি একটু লেট করবেন, তারপর আবার চলে যাবেন সেজদায় আল্লাহু আকবার। আবার সেজদা গিয়া 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 রাকাত নামাজ পড়ে শবে বরাতের বসেছি আমরা। এখন তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে কিভাবে সালাম ফিরিয়ে দোয়া পড়তে হয় দেখতে থাকুন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামটা ফিরানোর পরে আপনি 3 বার যদি পড়তে পারেন ভালো, এই ছোট্ট দোয়াটা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। না পড়লে সমস্যা নেই, পড়লে ভালো। তারপর দাঁড়িয়ে যাবেন আরো 2 রাকাত পড়ার জন্য। এভাবে আপনার যত রাকাত মন চায় পড়বেন নামাজ শবে বরাতের ইনশাআল্লাহ। 4 রাকাত অথবা 6 রাকাত বসার পর পর আপনি মুনাজাত করবেন, জিকিরগুলো কইরা ইনশাআল্লাহ যেভাবে বলে দিয়েছি সেভাবে। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। আল্লাহ তোমার বান্দা বান্দি যারা ভিডিওটা দেখেছে মনোযোগ সহকারে, তাদেরকে শবে বরাতের রাত্রে তুমি ধন সম্পদ দাও, রিজিক দাও, ঠিক মতো ইবাদত করার তৌফিক দাও, জীবনকে সুন্দর করো। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, দোয়াতে অংশগ্রহণ করেছেন, আল্লাহর কাছে আবারও বলছে আল্লাহ এই 2টি হাত দিয়ে আমি মক্কা মদিনা স্পর্শ করে এসেছি, এই 2টি হাত উঠিয়ে বলছি তোমার বান্দা বান্দীদেরকে তুমি ধনী বানাও, রিজিক দাও, সম্মানিত বানাও, মক্কা মদিনায় নাও। যারা আমিন লিখেছে দোয়াতে অংশগ্রহণ করেছে আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।